ছোট ভাবি আনছে মানে? কই গো সব, তোমরা ছোট বউকে বরণ করে দাও। তুমি আবার? আরে আমার কি টাকা পয়সার কোনো অভাব আছে নাকি? এই মেয়েটার বাপ মা খুবই গরিব, বিয়ে দিতে পারছিল না, তাই আমি বিয়ে করে নিয়ে চলে আসলাম। তুমি আমাকে বিয়ে করার সময় বলেছিলি তুমি আর বিয়ে করবে না, আমি তোমার সব থেকে ভালো বউ। এই বিশু মরদ বিয়ে করা ছেড়ে দিলে দেশের মেয়েগুলো সব না খেতে পেয়ে মারা যাবে। হ্যাঁ, আমার আবার দয়ার শরীর তো, কারো দুঃখ সইতে পারি না। কত দয়া শরীর, কথা শুনে কাজ জ্বলি যায়। কি সালমা, ওই দেখতে শাহিন আসছে। শাহিন সবসময় ওই লোকটার সাথে থাকে কেন? ওকে দেখলেই ঘৃণা লাগে। ঘৃণা লাগবে তখন ওই বুড়োর সাথে থাকতেই দেব না। হ্যাঁ হ্যাঁ, তোর ভালোবাসার আঁচলে ওকে বেঁধে রাখিস। তাই রাখবো। এই শাহিন, ওই লাল টুকটুক ফুলটা কে রে? দেখি আমার মনটা ভরে গেল। শালার মজা দেখো, বুড়ো হয়ে গেছে তো স্বভাব যায়নি, মেয়ে দেখলেই জেনে লাল পড়ে। কিরে শাহিন, কিছু বলছি নিজে? হ্যাঁ, কার কথা বলছিস কর্তা বাবু? ওই যে লাল ফেরিতে চুল বাঁধা আর চোখগুলো কেমন ভাষা ভাষা, আরে যেন পূর্ণিমার চাঁদ। এই, ওর বাবার নামটা কি বলতো? এই শালা মনে হয় আমার দোকানটাই সাইবে। চলেন চলেন। আহ, ওর বাবার নামটা কি বলবি তো, তা না হলে তো আমি যেতেই পারছি নি। কেন চিনতে পারছে না নাকি? ওই পাড়া শীষ মোহাম্মদের মেয়ে। এই, তাহলে তো শীষ মোহাম্মদের বাড়ি হয়ে যায়। মানে? এই, মানে মানে করিস নি তো, যা বলছি তাই শোন। চ। আরে মোড়ল মশাই, আপনি হঠাৎ আমার বাড়ি? হ্যাঁ, আসুন আসুন। ওগো, দেখো কে এসেছে, চেয়ারটা নিয়ে এসো। ভালো আছেন মোড়ল মশাই? আহ, আপনি আমাকে এভাবে ডাকছেন? হ্যাঁ, আমি তো আপনাদের ছেলের মতো। আরে আরে মোড়ল মশাই,